হাই হাই, মান ইজ্জত সব শেষ। স্বরাষ্ট্রমন্ত্রী দেখি এখন রাজাকার হয়ে গেছে, পাকিস্তানের সাথে হাত মিলাইছে। এখন সেই ছাত্র দলের ভাইয়েরা এখন কি স্লোগান দিবে যে স্বরাষ্ট্রমন্ত্রী রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। আসলে যারা এগুলা করতেছে এরা আসলে বোকা। রাজনীতি কি কূটনীতি কি এরা বুঝে না। দেশের স্বার্থে, দেশের রাজনীতির স্বার্থে কূটনৈতিক ভাবে আপনার শত্রু দেশের সাথে আপনার বসতে হবে, কথা বলতে হবে, কূটনীতি বজায় রাখতে হবে। এটা হচ্ছে রাজনীতি, কূটনীতি। কিন্তু আমাদের দেশে কিছু আবাল আছে, আবেগ আবেগ তাড়িত ভাবে এরা রাজনীতি কি কূটনীতি কি সবকিছু মুক্তিযুদ্ধের ৭১ চেতনার সাথে মিশিয়ে ফেলে। এই হলো অবস্থা। এখন কি বলবেন তারা? যদি আমি এটাকে ভালোভাবেই দেখি, একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আরেকটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলতেই পারে, এটা একটা কূটনৈতিক ইস্যু। কিন্তু কিছু কিছু যারা আবেগে গাবের শেয়ার দেন, বিভিন্ন মানুষকে পাকিস্তানে ট্যাগ দিয়েছেন, তারা এখন কি বলবেন? হাই হাই, মান ইজ্জত সব শেষ। স্বরাষ্ট্রমন্ত্রী দেখি এখন রাজাকার হয়ে গেছে, পাকিস্তানের সাথে হাত মিলাইছে। এখন সেই ছাত্র দলের ভাইয়েরা এখন কি স্লোগান দিবে যে স্বরাষ্ট্রমন্ত্রী রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। আসলে যারা এগুলা করতেছে এরা আসলে বোকা। রাজনীতি কি কূটনীতি কি এরা বুঝে না। দেশের স্বার্থে, দেশের রাজনীতির স্বার্থে কূটনৈতিক ভাবে আপনার শত্রু দেশের সাথে আপনার বসতে হবে, কথা বলতে হবে, কূটনীতি বজায় রাখতে হবে। এটা হচ্ছে রাজনীতি, কূটনীতি। কিন্তু আমাদের দেশে কিছু আবাল আছে, আবেগ আবেগ তাড়িত ভাবে এরা রাজনীতি কি কূটনীতি কি সবকিছু মুক্তিযুদ্ধের ৭১ চেতনার সাথে মিশিয়ে ফেলে। এই হলো অবস্থা। এখন কি বলবেন তারা? যদি আমি এটাকে ভালোভাবেই দেখি, একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আরেকটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলতেই পারে, এটা একটা কূটনৈতিক ইস্যু। কিন্তু কিছু কিছু যারা আবেগে গাবের শেয়ার দেন, বিভিন্ন মানুষকে পাকিস্তানে ট্যাগ দিয়েছেন, তারা এখন কি বলবেন?